দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবরের সাথে আলিফ হরফ লেখা থাকলে পড়া যাবে না। দুই জবরের সাথে আলিফ হরফ লেখা থাকলে পড়া যাবে না। দাল ও জালের সাথে ইয়া হরফ লেখা থাকলে পড়া যাবে না। যেমন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মন মান মিন মন। ওয়া এখানে ওয়ার সাথে একটা আলিফ আছে না, ওয়ালিফ এখানে একটা ওয়া আছে না, ওয়ালিফ আছে, ওয়ার সাথে একটা আলিফ আছে এখানে আছে যে ওয়ালিফ দুই জবর ওয়ান, কিন্তু তানবিন যখন থাকবে তখন কি হবে? শুধু ওয়ান হবে, আলিফের উচ্চারণ হবে না। যেমন ওয়া দুই জবর ওয়ান, আরে জোরে ওয়া দুই জবর ওয়ান, ওয়া দুই জের উইন, ওয়া দুই ফেশ ওন, ওয়ান উইন ওন। এইভাবে করে সব পড়তে হবে, বুঝছো? যেমন এখানে ফার সাথে একটা আলিফ আছে, ফা আলিফ দুই জবর ফান, এখানে শুধু ফা পড়তে হবে, ফা দুই জবর ফান। এটা তানবিনের কায়দা অনুযায়ী, কিসের কায়দা অনুযায়ী? তানবিনের কায়দা অনুযায়ী শুধু ফা দুই জবর ফান পড়তে হবে, বুঝছো? তারপরে আরেকটা আছে যে দাল ও জালের সাথে ইয়া হরফ লেখা থাকলে পড়া যাবে না, বলছে না? যেমন এখানে আছে জাল ইয়া দুই জবর রান, এরকম যদি জালের সাথে ইয়া লেখা থাকে সেটা পড়া যাবে না, শুধু জাল দুই জবর রান পড়তে হবে, ঠিক আছে? এখন আসো, জাল দুই জবর রান, জাল দুই জবর রান, জাল দুই রেজিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন।